বাংলাদেশের টার্গেট হিন্দুরা লাগাতার চলছে হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনা। আর এই অবস্থায় বাংলাদেশের উদ্দেশ্যে কড়া বার্তা জামা মসজিদের শাহী ইমামের। বাংলাদেশে যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছে তা নিন্দনীয়। হিন্দুদের উপর অত্যাচার বন্ধে অবিলম্বে পদক্ষেপ করুক ইউনূস সরকার। হিন্দুদের উপর অবিচার রুখতে ব্যবস্থা নিন শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। ইসলাম কখনোই অন্য কোনো ধর্মের প্রতি অবিচারের কথা বলে না। অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা বন্ধ হওয়া উচিত। কড়া বার্তা দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারীর। সরাসরি কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায় মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, বাংলাদেশের লাগাতার হিন্দুদের আক্রমণের ঘটনা ঘটছে, কট্টরপন্থীরা দাপাদাপি করে বেড়াচ্ছেন, একদিকে পুলিশের মামলা, অন্যদিকে মৌলবাদীদের হামলা। তুমি এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে রয়েছো। এই এত সবকিছু দেখার পরেও নিশ্চুপ ইউনূস সরকার? একদম, তুমি দেখো আমরা এই মুহূর্তে হাই কমিশনের সামনে রয়েছি। পুলিশের তরফে ইতিমধ্যে গোটা হাই কমিশন যে চত্বর সেখানে কিন্তু কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে। তার কারণ একটা অবশ্যই যে বিষয় রয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে হিন্দু বা সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, ঠিক সেই জায়গা থেকে হাই কমিশনের সামনে যাতে কোনো রকম ভাবে অশান্তি না ছড়ায় সেই কারণে এই যে পুলিশ পোস্টিং তুমি দেখতে পাচ্ছ, গত এক সপ্তাহ ধরে পুলিশ পোস্টিং রয়েছে। তবে আজকে কড়া নিরাপত্তা তার একটা বড় কারণ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এখানে একটি মিছিল আসার কথা রয়েছে এবং কার্তিক মহারাজের নেতৃত্বে একটি ডেপুটেশন, 5 জনের একটি দল, তারা ডেপুটেশন দিতে যাবেন তারা হাই কমিশনে। আমরা জানি গত 48 ঘন্টাতে বাংলাদেশের উপদ্রুত বেশ কিছু এলাকার নাম উঠে এসেছে, যার মধ্যে সুনামগঞ্জ রয়েছে, যেখানে থানা ঘেরাওকে কেন্দ্র করে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানে হিন্দু সংখ্যালঘুদেরকে মারধর করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে জলপাইগুড়ির লাগোয়া যে নীলফামারী, সেখানেও একই রকমভাবে কিন্তু হিন্দু পরিবারদেরকে আলাদা করে টার্গেট করে তাদেরকে মারধর করা হয়েছে। এবং গতকাল রাত্রে শেষ আপডেট, ঠাকুরগাঁও অঞ্চলেও একই রকম ভাবে কিন্তু বেশ কিছু হিন্দু পরিবারকে একদম আক্রমণ করা হয়েছে এবং তাদের যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানেও একই রকম ভাবে আক্রমণ করা হয়েছে। যদি আরো দুদিন পিছিয়ে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে চট্টগ্রামের একাধিক হিন্দু ধর্মীয় সংগঠন সেখানেও কিন্তু একই রকম ভাবে ভাঙচুর করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা ঘটনাকে যদি একই সারিতে রাখা যায় তাহলে দেখা যাবে যে এখনো পর্যন্ত যারা এই ঘটনার সাথে যুক্ত কাউকে সেভাবে কিন্তু গ্রেফতার করা যায়নি। অন্ততপক্ষে বাংলাদেশ পুলিশ প্রশাসনের তরফে তেমনটাই বলা হচ্ছে। নামমাত্র কয়েকজনকে গ্রেফতার করা হলেও আজকে যে সমস্ত ঠাকুরগাঁও বা সুনামগঞ্জে যে ভাইরাল ভিডিও সামনে এসেছে সেখানে যাদেরকে দেখা যাচ্ছে যে হিন্দুদের উপর আক্রমণ করতে বলা হচ্ছে তাদের কাউকে কিন্তু গ্রেফতার করা হয়নি। এর উপরে গতকালকে চট্টগ্রাম আদালতে চিন্ময় দাস মহারাজ তাকে যখন কালকে যখন তার জামিন সংক্রান্ত শুনানি ছিল সেই সময় আমরা দেখতে পেলাম যে আইনজীবীদের একাংশ কার্যত প্রকাশ্যে অলিখিত ফরমান দিচ্ছেন যে কোনো আইনজীবীকে দাঁড় করাতে দেবে না। তোমাকে দেখানোর চেষ্টা করবো, ইতিমধ্যে কার্তিক মহারাজের নেতৃত্বে একটি ডেপুটেশন টিম তারা কিন্তু ইতিমধ্যে হাই কমিশনে এসে গিয়েছে, যেটার কথা তোমাকে বলছিলাম যে এখানে ঠিক ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এখান থেকে ঠিক 5 সদস্যের একটি দলকে তাদের কিন্তু ভেতরে যেতে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে।